বাস থেকে টেনে হিচড়ে নামিয়ে মারতে শুরু করেছি। আমি এটা করিনি। ভদ্রমহিলা যে টিকিট কেটেছেন, ভদ্রমহিলার টিকিটে হিসাব মতো উনি ভদ্রমহিলা, হিসাব মতো ওনার জিরো ব্যালেন্সের টিকিট কাটার কথা, ও তো মেল কেটেছে। আর কি করে সম্ভব ও বাঁকুড়ায় হিসাব মতো 45 মিনিট আগে বাঁকুড়ায় টুকুই কি করে আসা সম্ভব ওর? কিছু হয়নি, আমি ডিউটি থেকে ফিরছিলাম, এসে নামি, তখন এসে পরে ও মারতে চার্জ করে, এসে পরে মারতে শুরু করে। আমি কিছু জানিও না কি হয়েছে কি না, কোনো কিছু জানি না। এসে পরে মারতে শুরু করে, কিছু জানি না, হঠাৎ এসে নেমেছি, বাড়ির থেকে নেমেছে, মারতে শুরু এমনি কেন করলো? আমাদেরকে আবার ডিউটি করতে হবে, এরকম সবাই যদি করে এভাবে কি চলতে হয়? করেছে তো, সবাই সামনে তো করেছে, এত তো লোক ছিল, সবাই ছিল। ভদ্রমহিলা যে টিকিট কেটেছেন, ভদ্রমহিলার টিকিটে হিসাব মতো উনি ভদ্রমহিলা, হিসাব মতো ওনার জিরো ব্যালেন্সের টিকিট কাটার কথা, ও তো মেল কেটেছে। আর কি করে সম্ভব ও বাঁকুড়ায় হিসাব মতো 45 মিনিট আগে বাঁকুড়ায় টুকুই কি করে আসা সম্ভব ওর? সকালে এসে ডিপুতে এসে বসে আছে, ও হিসাব মতো এই যে চালান, সরকারি চালান, এই চালানে লেখা আছে দোলন নাম মেল, হিসাব মতো 175 টাকা দিয়ে টিকিট কেটেছে। ও তো জিরো ব্যালেন্সের টিকিট হওয়ার কথা, ওর টিকিটটা আমরা দেখতে চাই। ছেলে না মেয়ে? যে ছেলেটা এত হ্যারাসমেন্ট হলো, এসে ডিপুর ক্যাম্পাসের ভিতরে ওকে যে মেরে চলে গেল, ওর বাড়ির লোক কি অবস্থা আছে? ওর বাড়ির লোকের অবস্থা কি? ও কিভাবে ডিউটি করবে? সাধারণ যে কন্ট্রাক্টর আছে তারা কিভাবে ইয়ে করবে? তারা তো ভয়ে ডিউটি করবে। যে কোনো মেয়ে তো এসে দুমদাম মেরে দিয়ে চলে যাবে, কারণ আমাদের কোনো নিরাপত্তা নেই এখানে। চাচ্ছি উনি আসুক, যদি ক্ষমা, সব ডিপুর সমস্ত স্টাফ আছে, সমস্ত স্টাফের সামনে ক্ষমা যদি চাই তবে ঠিক আছে, ভুল স্বীকার করুক, অন্যায় হয়েছে তার শাস্তি অন্যায় প্রশ্রয় দেবো না অন্যায়। দীপক দে। মহিলারা যে সবাই খারাপ তা নয়, কিন্তু কিছু কিছু মহিলার জন্য আমাদের মহিলা সমাজে মহিলাদের বিরাট অপমান হয়ে যায়। মানে এইটাই মেয়েটা যে করেছে একবারে খারাপ করেছে। হ্যাঁ, প্রথমত আমি ছিলাম অফিসে, আমি অফিসে কাজ করছিলাম, কালকে আমাকে একজন ডেকে নিয়ে এলো যে অফিসে একটা মেয়ে এসে যারা অপমান করছে খুব ছেলেদিকে, বিকাশ বলে আমাদের একটি কন্ট্রাক্টর আছে, তাকে জুতাই করে আর চড়ি মেরেছে এবং হাতে গালে চড়চাপন দিয়েছে, জামা টামা ছিঁড়ে দিয়েছে, চালান টালান ছিঁড়ে দিয়েছে। আমি এসে অফিসের ভিতর আমাদের ট্রাফিক রুমে ঢুকলাম, ঢুকে দেখছি যে আমাদের অভিজিৎ মন্ডলকে আর বিভাস মন্ডলকে একদম ওইখানেই বলছে, অফিসের ভিতরে সবাইকার সামনে বলছে ওকে মারবো, জুতাই করে মারবো। আমি বলছি অফিসের মধ্যে তুমি এই কথা বলো, তুমি অন্যায় করেছো, অন্যায় স্বীকার করে নাও। হ্যাঁ, তোমার এটা ভুল হচ্ছে। তখন বলছে বাইরে চলো, তখন বলছে যত অফিসের স্টাফ আছে সবাইকে আমার পায়ে পড়া করাবো, আমার সেই ক্ষমতা আছে। একটা মেয়ে হয়ে এই কথাগুলো বলে কি করে? আর কারুকে ধাক্কা দিয়ে ফেললো না, বেছে বেছে উনাকে ফেলে দিল। হ্যাঁ, যদি উনাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, উনি আমাদের বাসটা ঢুকার 45 মিনিট আগে কি করে ডিপোতে ঢুকলো এর জন্য? কিন্তু ধাক্কা দেওয়া লয়, এটা পুরো সাজানো গল্প একটা। না, আমরা এবার যখন একা কোনোদিন ডিউটি করবো, আমি 5:30 6টা পর্যন্ত অফিসে একাই থাকি, কোনো ছেলে যে আমাকে এমনি অত্যাচার করবে একদিন ভিতরে ক্ষমা চেয়ে নিবে? আমি কাল 5:40 করুণাময়ী বাসে, করুণাময়ী টু ডানলপ বাসের টিকিট কেটেছিলাম। আমার কাছে টিকিট ছিল, দেখতে পারেন আমার কাছে টিকিটটি। প্রথম ঘটনা ঘটে আমার সাথে আমার ডানলপে। আমার সাথে অনেক লাগেজ ছিল, সেই লাগেজ নিয়ে আমি দৌড়ে বাসে ওঠার চেষ্টা করি। কন্ডাক্টরের সিটের কাছে গিয়ে বলি আমার এই বাসে সিট আছে, হ্যাঁ আমার টিকিট কাটা আছে, আমার এই বাসে সিট আছে, আমাকে দরজাটা খুলুন, উঠবো। আমি এরকম করে বাসের মধ্যে ধাক্কা মারি, আমি ওঠার চেষ্টা করি। উনি আমার হাতটাকে জাস্ট সরিয়ে দেন, সরিয়ে দিয়ে আমাকে বলেন এই বাসে আর কোনো সিট নেই, আপনি পরে একটা বাস আসছে, আপনি সেই বাসে আসুন। এটা কিন্তু আমাকে কন্ট্রাক্টর ভাই আমাকে বলেছে, এবং সেই কথা বলার পরেই আমি বলি আমার এখানে টিকিট আছে, এই বাসের সিট আছে, আমার টিকিটটা অলরেডি কাটা, পেইড টিকিট, আমার কাছে কাটা টিকিট আছে। তাও উনি দাঁড়ালেন না। তো আমি পিছনে দৌড়াতে দৌড়াতে, ওই লাগেজ নিয়েও দৌড়াতে দৌড়াতে পিছনে ইয়েটাতে ধাক্কা মারি, তাও দাঁড়ালো না। আমি ওখান থেকে বহু কষ্ট করে শ্যামলীতে একটা টিকিট জোগাড় করি, দুর্গাপুর আছে, দুর্গাপুর থেকে একটি গাড়ি ক্যাব বুক করে আমি বাঁকুড়া আসি। এখানে এসে এই বাসটির জন্য আমি অপেক্ষা করি 15 মিনিট আগে।
এরা বলছে আমি নাকি 40 মিনিট আগে এসেছি, আসিনি আমি 40 মিনিট আগে। এখানে আসার পর আমি প্রথম বাসটি থেকে আমি বলছে যে আমি ওকে বাস থেকে টেনে হিঁচড়ে নামিয়ে মারতে শুরু করেছি, আমি এটা করিনি। যদি ওনাদের কাছে কোনো প্রুফ থেকে থাকে যে আমি ওনাকে বাস থেকে নামিয়েছি টেনে হিঁচড়ে, তাহলে এত কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, ওই ভিডিওটাও পোস্ট করুক। আমি শুধু প্রতিবাদ করেছি, ওনাকে আমি জিজ্ঞাসা করেছি ভাই আমার কাছে টিকিট থাকা সত্ত্বেও তুমি আমাকে উঠতে দিলে না কেন বাসে? আপনি ওখানে ডানলপে ছিলেন না। হ্যাঁ, উনি ডিনাই করে যাচ্ছে। আমি বললাম আপনি কি করে ডিনাই করতে পারেন? বলেন যে যা হয়েছে বেশ হয়েছে, আপনি যা পারবেন করে নিন। এই কথাটা বলার পর আমি উত্তেজিত হয়ে যাই। আমি ওনাকে ঠিক এরকম একটা ধাক্কা মারি ফার্স্টে, বলে কি করছেন কি করছেন। তখন আমাকে একটা স্ল্যাং ইউজ করে, এবং স্ল্যাংটা ইউজ করার পর আমি ওনাকে একটা থাপ্পড় লাগাই। আর আমাকে এই থাপ্পড়টা লাগানোর, উনি অন ডিউটি হোক অফ ডিউটি হোক, উনি যদি ডানলপে আমার সাথে আমাকে ধাক্কা মেরে বাস থেকে নামিয়ে দিতে পারে, বাসের স্টেপের ওখান থেকে যদি হাত সরিয়ে দিতে পারে, তাহলে উনি অন ডিউটি থাকা অবস্থাতে মহিলার গায়ে যদি হাত দিতে পারেন, তাহলে আমিও একজন মহিলা, উনি অন ডিউটি থাকুক অফ ডিউটি থাকুক, আমি এটার প্রতিবাদ করতেই পারি। এটা আমার রাইট, এটা আমার নাগরিকত্বের রাইট। আমার সোশ্যাল মিডিয়াতে পুরো ভর্তি যে আমি নাকি ওনাকে জুতো খুলে মেরেছি। অনেস্টলি বলছি, আমি আমার মানে ভোলানাথের দিব্যি দিয়ে বলছি যে আমি ওনাকে কোনো জুতো পেটা করা বা জুতো খোলার কোনো রকম কোনো প্রচেষ্টা করিনি। আমি জুতো দিয়ে মারধর করিনি। এটা জাস্ট ওনাদের নিজেদের একটা গ্রুপ বানিয়ে আমার নামে মিথ্যে অ্যালিগেশন। আমার কাছে তো টিকিট ছিল, সেই টিকিটটা মেল হোক ফিমেল হোক, সরকারি নির্দেশ আছে বাসে সিট থাকুক না থাকুক, উনি কি সিটে আমাকে বসতে দিক না দিক, আমাকে বাসে উঠতে দেওয়া হয়নি কেন? কালকে যে বচসাটা হয়েছিল, কালকে যে ধরনের ধাক্কাধাক্কি বা যা ধরনের কথাবার্তা হয়েছিল, তার জন্য এখানে আমাকে এসে ক্ষমা চাইতে বলা হয়েছিল। তো আমি এসেছি, একটা ভুল বোঝাবুঝি ওনার তরফ থেকেও হয়েছে, একটা ভুল বোঝাবুঝি আমার তরফ থেকেও হয়েছে, সেটা আমি স্বীকার করে নিয়েছি যে আমার এসে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে সেটা হয়েছে। সেটার জন্য আমি ওনার কাছে এসে ক্ষমা চেয়েছি। আমি বিভাস ভাইকে বলেছি যে ভাই আমার যেটা উচিত ছিল, যে আমি কমপ্লেন লঞ্চ করানোর আগেই আমি প্রচন্ড উত্তেজিত অবস্থাতে এসেছিলাম, কারণ আমি ভীষণ রকম বিরক্ত অবস্থাতে এসেছিলাম। তার জন্য যেটা হয়েছে, যে ভুল বোঝাবুঝি সেটা অন্যায় হয়েছে, এবং তার জন্য আমি একটা ক্ষমা প্রার্থীর অ্যাপ্লিকেশন আমাকে করতে হয়েছে, আমি এটা করে এসেছি।